সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে চলুন দিনটা শুরু করি। আজ অনেক দিন বাদে সকালবেলা হাঁটতে বেরিয়েছি। শরীরটা খারাপ, এটা বুঝেছি যে না হাঁটলে সুস্থ থাকতে পারবো না। তো হাঁটতে বেরিয়ে মনটা কি খারাপ হয়ে গেছে। আপনারা যারা আগে আর ভিডিও আমার দেখেছেন তো, এই পরিষ্কার স্বচ্ছ জল, দুপাশে গাছ, অক্সিজেন নিতে নিতে আমরা হাঁটতাম। আজ সেই ঝিলটাকে দেখে মনটা এত খারাপ হয়ে গেছে। এই যে ঝিলের দুপাশে বড় বড় অট্টালিকায় আমাদের মতো যারা শিক্ষিত মানুষরা বাস করি, কি হাল করেছি দেখুন ঝিলটার। পুজোর সময় চারিদিকে পোস্টার, একটা গাছ একটা প্রাণ, পরিবেশকে সুন্দর রাখুন। আমরাই আমাদের পরিবেশকে নষ্ট করে দিচ্ছি। হয়তোবা এই ঝিলটা একটা কিছুদিন বাদে দেখব বন্ধ হয়ে গড়ে উঠেছে বড় বড় অট্টালিকা। যাই হোক, বাড়ি চলে এসেছি। সেই মধ্যবিত্ত জীবন, বৈচিত্র্যহীন রুটিন মেনে রোজকারের কাজ শুরু। লিকার চা করে নিলাম আজ। এখন লিকার চাই খাই, আমি পছন্দ অবশ্য করি না এই লাল চাটাকে, কিন্তু শারীরিক কারণে সবার বকাবকিতে, পিস্তত বোন সবার বকাবকিতে অগত্যা এই লাল চার হাতই ধরে নিয়েছি। আজ ছেলের খুব ঠান্ডা লেগেছে, তাই ছেলে আজকে মাটন রাঁধবে। ওর বাবা গেছে বাজারে। তা আমার শাশুড়ি মা মাংস খান না, আমিও মাটন খাওয়া বারণ, তাই মোটামুটি আমাদের রান্নাটা আমি তাড়াতাড়ি সেরে ফেললাম। ওখানে আলু পটলের তরকারি করেছি, টক ডাল আর আলু ভাজা। দেখি মাছ আনলে মাছটা ভেজে নেব। এই হলো আমাদের জন্য রান্না। এবার ছেলের শখ হয়েছে এখন একটু একটু করে রান্না করার, কারণ ও এখন একা থাকে, মোটামুটি রান্নাগুলো শিখছে। এখন অবশ্য রান্না শিখতে মাকেও লাগে না, ইউটিউবের হাত ধরে আমরা সবাই সব রকম রান্না করতে শিখে গেছি। আমাদের সময় কিন্তু এগুলো ছিল না, মাকে জিজ্ঞাসা করতে হতো মা কী ফোড়ন দেবো। আমার এখনও মনে পড়ে আমি বিয়ের পর ফোন করে বা শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে জানতাম কিসে কী ফোড়ন, এটা আমি সবচেয়ে বেশি ভুলে যেতাম। যাই হোক, ওর বাবা বাজার নিয়ে চলে এসছে, কাতলা মাছ, আর ওই যে বললাম মাটন রাঁধবে, তাই মাটন। আজ আর মাছের ঝোল করব না। মাটন খুব প্রিয় একটা খাবার বলুন আমার, কিন্তু সেটা একদম বারণ। ওই যে একটা কথা আছে না, ঘ্রাণে ন অর্ধেক ভোজন, সেই ঘ্রাণেই ভোজন করেছি, তবে রান্নাটা খুব ভালো হয়েছে। ছেলে বলল ম্যারিনেট থেকে শুরু করে সব আমি করব। ওই যে করছে না পাশে দাঁড়িয়ে, কিন্তু আমরা মায়েরাদের যেটা কাজ, এটা করিস না, ওটা বেশি দিস না, ওখানে হাত লাগাস না, সঙ্গে সঙ্গে ছেলে যা উত্তর দিচ্ছে, যদি ভয়েসটা রাখতে পারতাম আপনারা হেসে কুটোপুটি যেতেন, ভাবতেন এটা তো আমাদের ঘরেও হয়। দেখুন কত লঙ্কার গুঁড়ো দিয়েছে, ও নাকি ঝাল খাবে। মোটামুটি কিন্তু আমাদের মধ্যে সুন্দর একটা বচসা চলছে, ঝাল কম বেশি সব নিয়ে। তার মধ্যে ছেলে আবার বলে দিচ্ছে আমি জানি ইউটিউব দেখেছি। বলে ওই যে জীবনের সব ক্ষেত্রে একই রকম স্মৃতি ফিরে আসে। আমিও ছোটোবেলা যৌথ পরিবারে তো বড় হয়েছি, মাঝে মধ্যে ইচ্ছে করতো স্কুলে পড়তে, মা আজকে সরো তো আমি রান্না করব। মনে হতো মা কি ভালো আছে, পড়াশুনো করতে হয় না, শুধু রান্না করে। রান্না করতে গেলে হয়তো কোনো কাকা রান্নাঘরের পাশ দিয়ে যেতে গিয়ে মাকে বলছে বৌদি দেখবেন হাত পুড়ে না যায়, সামনে থাকবেন, ওকে ছেড়ে দিয়ে যাবেন না। হয়তো ঠাম্মা বলল সাবধান, হাত মুখ পুড়ে গেলে কিন্তু বিয়ে হবে না। না, মেয়ে মানে বিয়েটাই শেষ কথা। এখন অবশ্য আমরা মায়েরা সেটা মানি না। যাই হোক, রান্না চলছে, পিছনে কিন্তু ওর বাবাও দাঁড়িয়ে আছে, তাকে তো ক্যামেরায় আনা যাবে না। ছেলে হাসছে মিটিমিটি, কেননা ছেলের রাজ্যে দর্শক অনেক। আমি, ওর বাবা, দুই একবার ওর ঠাকুমা এসেও উকি মেরে গেল। খুব সুন্দর রং এসছে। আমি এসে একবার উকি মেরে যাচ্ছি, আমাকে বললো তোমাকে আসতে হবে না, রান্না শেষ হলে পর টেস্ট করে বলো কেমন হয়েছে। এখন আর সাহায্য লাগে না, এই যে ইউটিউব, আমাদেরও যেমন লাগে না কোনো কিছু জানতে হলে ইউটিউব, সেরকম আর কি। মোটামুটি রান্না শেষের দিকে হয়ে এসছে, এবার জল দিয়ে একটা সিটি মারলেই তো হবে। ও প্রেশারে জল দিয়ে সিটি মারতে গিয়ে চলে যাবে স্নান করতে, আমাকে আবার অর্ডার দিয়ে গেছে তুমি কিন্তু প্রেশার কুকারটাও খুলবে না। ওদিকে আমি, ওর বাবা একটু কুমড়ো ফুল এনেছিল,
সেই কুমড়ো ফুল দেখবেন টাটকা না ভাজলে পরের দিন আর ভালো লাগে না। কুমড়ো ফুলটা ভাজছি। মাংস রান্না শেষ, গরম মশলাটা ছড়িয়ে দিলেই রান্না হয়ে যাবে। খুব ভালো টেস্ট হয়েছিল। যাই হোক, চলুন দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে আপনারাও বেড়ে ফেলুন আপনাদের খাবার। দুপুরের খাবার বাড়তে বাড়তে আজকের মতো ক্যামেরাটা বন্ধ করব। সামনে কালী পুজো, সাবধানে বাড়ি বাড়াবেন। আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।